নবীজির কাছে এক মেহমান আসছে। মেহমানকে মেহমানদারি করানোর জন্য আল্লাহ নবী খাবার তালাশ করতেছে, নিজের বাড়িতে মেহমানদারি করবে। আল্লাহ নবী বাসা ইলা নিসাইহি, উনি ওনার বিবিদের কাছে পাঠাইলেন, গিয়ে দেখো আমার বিবিদের ঘরের মধ্যে খাবার আছে কিনা, আমি মেহমানের মেহমানদারি করতে চাই। আর এই জায়গাটা আমি যখন পড়ি টেনশন করি, আমি যখন খাবার খাই লোকমা দিই মুখের মধ্যে, মাঝে মাঝে আমার হাদিসের এই জায়গাটা মনে পড়ে। মন দিয়ে শুনেন। যাকে পাঠাইলেন উনি আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর নবী প্রশ্ন করলেন, কি ব্যাপার, খাবার ব্যবস্থা হয়েছে কিনা? ওই সাহাবা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব বিবিরা জবাব দিয়েছে, মা মানা ইল্লাল মা, আমাদের ঘরে পানি ছাড়া কিছু নাই। কারো ঘরে পানি ছাড়া কিছু নেই। আজকে আমারে আপনারা দাওয়াত দিয়ে আনছেন, কত ভালো ভালো খাবার খাওয়াবেন, যাদেরকে আনছেন সবাইরে খাওয়াবেন, অথচ যার কথা বলতেছে আজকে তারা খানা নাই ঘরে। যাদের কথা বইলে আজকে খাইতেছি খাওয়াইতেছেন, এদের ঘরে পানি নেই। পানি আছে আর কিছু নেই। তো দেখেন, মানে নবীর বিবিরা স্বাভাবিকভাবে জবাব দিছে, মানে এটা কোনো ব্যাপার না। কেন জানেন? মাসের পর মাস ধরে চুলা জ্বলেই না, এটা কোনো ব্যাপারই না। মানে বলে হ ঘরে 2টা খেজুর আছে, হ্যাঁ 1 গ্লাস দুধ আছে, আর মাঝে মাঝে বলে না পানি নেই, পানি আছে, খাবার নাই, কিচ্ছু নাই। মানে এটা বলাটা কোনো ব্যাপার না, মানে এটা তো অহরহর ঘরে ঘটেই। তো নবীজি কয় কিছু নাই? কয় হুজুর সবাই বলছে ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। তো নবীজিও তো জানে আমার ঘর তো এরকমই থাকে, খাবার থাকে না। নবীজি বললেন, হাজা, আমার এই মেহমানটাকে কেউ মেহমানদারি করবা? ফাকামা রাজুলুম মিনাল আনসার, এক আনসারী সাহাবা দাঁড়ায় গেছে। দাঁড়ায় কয়, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। এবার আনসারী সাহাবার খবর শুনেন। ফানতালাকা বিহি ইলা ইমরাতিহি, নবীর মেহমান নিয়ে বাড়িতে গেলেন, বাসায় গেলেন। বিবির কাছে যাওয়ার পর কয়, আকরিমি দাইফা রাসূলিল্লাহ, আল্লাহর নবীর মেহমানের সম্মান করো। বিবি কয়, কি বলতে চান? কয়, বুঝো না খাবার লাগবে। বিবি জবাব দেয়, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানিনা, বাচ্চাদের খানা ছাড়া ঘরে কোনো খানা নাই। ওই সাহাবা কয়, হাইয়ি তুআমাকি ওয়াসবাহি সিরাজাকি ওয়ানাউমি সিবিয়ানাকি ইযা রাদু আশা, যেই খাবার আছে এগুলাই প্রস্তুত করো, অভিনয় কইরা লাইটটা বন্ধ করে দাও, বাচ্চাগুলা খাবার চাইলে তাদেরকে জোর কইরা ঘুম পাড়ায়া দাও। মহিলা খাবার তৈরি করছে, খাবার মেহমানের সামনে দেওয়ার পর ওই যে সাহাবা যিনি স্বামী, তিনিও মেজবানের সামনে মেজবান বসলেন খাওয়াবে। ইতিমধ্যে মহিলা অভিনয় কইরা বাতির কাছে গিয়া বাতিটা নিবাইয়া দিস। এখন দুইজন কাহা বাতি চলে গেল, কাহা তো মহিলা খালি বাতি ঠিকই করতেছে, আসলে তো বাতি ঠিক করবে কি, উনি তো নিজেই নিবাইস। মেহমান খাবার খায়, মহিলা আর তার স্বামীও মুখ নাড়ায়। রাত চলে যায়। পরের দিন সকালবেলা আল্লাহ নবীর এই সাহাবা মেহমান নিয়ে যখন নবীর দরবারে উপস্থিত হয়, আল্লাহ নবী কয়ে, মিয়া এদিকে আসো। তোমার আর তোমার বিবির কর্মকাণ্ড দেখা গত রাত্রে আল্লাহ হেসে দিয়েছে। আল্লাহ হেসে দিছে তোমার আর তোমার বিবির কর্মকাণ্ডে, আল্লাহ হেসে দিছে। তো আল্লাহ সূরা হাশরের 9 নম্বর আয়াত নাজিল করছে এদের ব্যাপারে। সূরা হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, কিছু মানুষ আছে এমন, যেই মানুষ নিজের অভাব প্রয়োজন থাকা সত্ত্বেও কাউকে বলে না, বরং অন্যকে প্রাধান্য দিয়ে দেয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুইজন আমার দুই সাহাবা, একজন স্বামী একজন স্ত্রী, তাদেরকে দেখা আল্লাহ হেসে দিস। 7 নাম্বার, সর্বশেষ জান্নাতি ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ হাসছে। সুবহানাল্লাহ। আপনারা রেডি হন, কেননা আপনারাও হাসতে হবে এই হাদিসের শোনার পর। এই হাদিস শোনার পর আপনারা হাসলে সওয়াব হবে, আমি হাসলে সওয়াব হবে, যারা হাসবো সওয়াব হবে, তবে বেশি জোরে না। ঠিক আছে তো? রেডি?
এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখিরু মাইয়াদখুলুল জান্নাহ, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, রাজুলুন ইয়ামশি মাররাতান, ওই ব্যক্তি যেই ব্যক্তি হাঁটে, ওয়ায়াবকু মাররাতান, আবার পড়ে যায়, ওয়া তাসফাহুন নারু মাররাতান, জাহান্নামের আগুন চারদিক থেকে তারে ঘিরাও করে ধরতে চায়। ওই ব্যক্তি একবার পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার আগুন তাকে ধরতে চায়। বান্দা কোন মতে আগুন থেকে সামনে চলে যায়। আগুন পাড়ি দেওয়ার পর হাত্তা ইদা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, আগুন পাড়ি দেওয়ার পর আগুনের দিকে তাকায়। বান্দা আগুনের দিকে তাকায় বলবে, এ আগুন, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, ওই আল্লাহ বড় বরকতময়, যে আল্লাহ তোমার থেকে আমাকে নাজাত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বান্দা কিন্তু এখনো জান্নাতে যায় নাই। আগুনকে ডাক দিয়ে বলে, আগুন, লাকাদ আতানিল্লাহু মা আতাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমারে এমন নিয়ামত দিছে যা দুনিয়ার কাউরে দেয় নাই। কাউরে বলে দেয় নাই, মানে ও তো জান্নাতে যায় নাই, জানেই না। তো ওর মনে হবে যে আগুন থেকে রেহাই পেয়ে গেছি, বাস এটাই সবচেয়ে বড় নিয়ামত। একবার ভাবেন তা আগুনটা কত ভয়ঙ্কর। তো বলতেছে, আল্লাহ আমার এত বড় নিয়ামত দিছে যা দুনিয়ার আর কাউকে দেয় নাই। দুনিয়ার না, শুধু বলে আল্লাহ আগে পরে যত মানুষ পাঠাইছে পাঠাবে, কাউরে দেয় নাই। এই কথা বলার পর ওই বান্দার সামনের দিকে যায়, ফাতুরফাউ লাহু শাজারা, বান্দা তাকায় দেখে তার সামনে একটা গাছ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা গাছ, ওই গাছটার দিকে তাকায় দেখে গাছের ছায়া আছে, গাছটা রসালো গাছ। আল্লাহর কাছে বলে, রব্বি আদনিনি মিন হাদিহি শাজারা লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ তুমি আমারে ওই গাছের কাছে নিয়ে যাও, আমি গাছের ছায়ায় বসতে চাই আর গাছের পানি পান করতে চাই। আল্লাহ বলেন, লাআল্লি ইন আতাইতুকাহা সাআলতানি গায়রাহা, আমি যদি তোমারে গাছের কাছে নিয়ে যাই তুমি আরো কিছু চাইবা মনে হয় আমার কাছে। ওই বান্দা বলে, আল্লাহ গাছের কাছে নিয়ে যাওয়ার পর আপনার কাছে আর কিছু চাওয়ার প্রশ্নই আসে না, কিচ্ছু যাব না। আসলে চাবি না? না। আল্লাহ ওই বান্দাকে গাছের কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। গাছের ছায়া নিছে, গাছের পানি পান করছে। তো গাছের ছায়া নেয়, পানি পান করে, হঠাৎ তাকায় সামনের দিকে, তাকায় দেখ তুরফাউ লাহু শাজারাতুন উখরা হিয়া আহসানু মিনাল উলা, অনেক দূরে আর একটা গাছ, ওই গাছটা প্রথম গাছের চাইতে 1000 গুণ বেশি সুন্দর। আল্লাহ আল্লাহ কয়, কি রে, চুপ। রব্বি আদনিনি মিন হাদিহি শাজারা, মাবুদ তুমি ওই গাছের কাছে নিয়ে যাও। আল্লাহ বলে, তুমি না বললা তোমাকে যদি এই গাছের কাছে নিয়ে যাই তুমি আমার কাছে আর কিছু চাইবা না? ওই বান্দা বলে, আল্লাহ মাবুদ গো, ওয়াদা করলাম এই গাছের কাছে যাওয়ার পর আমি আর কিছু চাইবো না। আল্লাহ তাকে দ্বিতীয় গাছের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর বান্দা ওই গাছের ছায়া বসে, বসার পর গাছের ছায়া নেয়, গাছের পানি পান করে। গাছের ছায়া আর পানি পান করার পর ওই বান্দা হঠাৎ সামনের দিকে তাকায়, তাকায় দেখে তুরফাউ লাহু শাজারা ইনদা বাবিল জান্নাহ, জান্নাতের দরজার সামনে সুন্দর আরেকটা গাছ দেখা যায়। এই গাছটা একদম জান্নাতের দরজার সামনে। এখন তাকায় দেখে আগের দুই গাছের চাইতে এই গাছটা বেশি সুন্দর। বান্দারা কয়, আল্লাহ আল্লাহ কয়, কি কি ঘটনা কি? ইয়াবনা আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা, এ আদম সন্তান তুই না বললি আর চাবি না? মাবুদ আর চাবো না, আপনি কোনো মতে আমার দরজাটার কাছে নেন, বাস শেষ। তো দরজার কাছে যায়, যাওয়ার পর গাছের ছায়া নেয়, গাছের পানি পান করবে। করার পর ইসমাউ আসওয়াতা আহলিল জান্নাহ, বান্দার কানে জান্নাতীদের আওয়াজ এসে যায়। আল্লাহ, আওয়াজ কাদের ভিতরে? কি হইছে মাবুদ? আমি একটু যায় দেখি কি হইতেছে না হইতেছে। খুব মন দিয়ে শোনেন এই জায়গাটা। এখন আপনারা রেডি হন, এই জায়গাটা সুন্নত পালন করব আমরা। এই জায়গায় ওই বান্দাকে আল্লাহ বলে, আয়ুরদিকা নতিয়াকা দুনিয়া ওয়া মিসলাহা। আরেক বর্ণনায়, আমি যদি তোমার দুনিয়ার মতো এরকম ডাবল বানায়া, অথবা 10 দুনিয়ার মতো এমন ডাবল বানায়া তোমার একটা জান্নাত দেই, তুমি খুশি হইবা কিনা? ওই বান্দা এই কথা শোনার পর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন,
আল্লাহ আপনি না বিশ্বজগতের রব, আপনিও কি ঠাট্টা করেন?